কেকার ঢালার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ যদি আপনি এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু কেকার ঢালাটা আপনার অ্যাকুরেটলি হবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এই বিল্ডিংয়ের গ্রেড বিমটি আজ থেকে 3-4 দিন আগে এটা ঢেলেছি। তো ঢালার পরে আমরা এখানে রড বাইন্ডিং চলতেছে কলামের। তো আসলে আমরা এখন এখানে কলাম কাস্টিং করব। তো অনেকেই দেখি অনেক জায়গায় এই কলাম কাস্টিংয়ের আগে গাঁথনি করে নেয় এবং কলামের জায়গাটা ফাঁকা রেখে তারা গাঁথনি করে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা অনেকটাই এমন আর কি। তো আমরা আসলে ফার্স্টেই কাজটি করব না। তো আমরা ফার্স্টেই গ্রেড বিম ঢালার পরে আমরা এই কলাম বানানোর প্রস্তুতি নিব। কেকার ঢালাই করতে হবে কলামের। তো এই কেকার ঢালাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই কেকার ঢালাইটি অনেক জায়গায় দেখি আসলে খুব ভালোভাবে গুরুত্ব না দিয়ে তারা এই কলাম কেকারগুলি করে। তো এই কাজটি করা যাবে না। তো অবশ্যই যখন আপনি কেকারটি ঢালবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আপনাকে এই কেকারটি ঢালতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কেকার ঢালার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যদি প্র্যাকটিক্যালি বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এটা আমাদের কেকার। এই কেকারটির সাইজ আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এটা আমাদের একটি কেকার। তো এই কেকারটির সাইজ আছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো এখানে অনেকগুলি রড আছে আমাদের। তো আমার এই বিল্ডিংটা আসলে একটি 6 তলা ফাউন্ডেশনের বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের এটা আর কি 3D ডিজাইন। বিল্ডিংটি কমপ্লিট হলে বিষয়টা অনেকটাই এমন দেখাবে। তো আমরা এখানে এই বক্সটি আমরা এখানে একেবারে প্রস্তুত করেছি, একেবারে কেকারের ঢালাইয়ের উপযোগী আর কি। তো কেকার ঢালার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ যদি আপনি এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু কেকার ঢালাইটা আপনার অ্যাকুরেটলি হবে না এবং কেকার ঢালাইটি এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গ্রেডে অনেকগুলি কলাম আছে। এক সুতায় এই কলামে কেকারগুলি না করা হয় তাহলে কিন্তু অনেকটাই আঁকা বাঁকা দেখা যাবে। তো এই জন্য প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে বিল্ডিংটা আপনারা লেআউট দিবেন। লেআউট দেওয়ার পরে নির্দিষ্ট মাপ অনুযায়ী দেখেন আমরা এখানে একটি রড বেঁধে এখানে মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পরে এই কলামের সেন্টার থেকে এই দিকে 10 ইঞ্চি আসবে। আসার পর আমরা সেটা সুতা বেঁধেছি। এই সুতাটি একেবারে ওই মাথা পর্যন্ত ওই দিকেও সেমভাবে বাঁধা আছে। আর এইদিকে যে সুতাটি বাঁধা আছে সেটা হচ্ছে এই কলামের গ্রেড সেন্টার থেকে ওখানে একটি রড বাঁধা আছে, অর্থাৎ লেআউট দিয়ে একটি নির্দিষ্ট মাপ হয়েছে, সেখানে রডটি বাঁধা আছে। এবার এই সুতাটি আমরা এখানে দিয়েছি। তো বাঁধার পরে আমরা এটা সুতা এখানে বেঁধে নিয়েছি। বেঁধে সুতার কেনি যেখানে যাবে ঠিক সেখানেই আমাদের কাঠের কেনি সেখানে থাকবে। এটা থাকলে কী হবে, কলামটি অ্যাকুরেটলি ঢালাই হবে। তো আসলে এই কেকারটি আসলে মূলত আমাদের যে আমরা কাঠ দিয়ে ঢালাই করেছি এটা আসলে কাঠ দিয়ে ঢালাই করা ঠিক না। এটা আসলে মূলত কেকারটার হাইট হওয়া দরকার 1 থেকে 1.5 ফিট এবং যাতে সেখানে প্রপার ভাইব্রেটর ইউজ করা যায়। তো 6 থেকে 8 ইঞ্চির মধ্যে আসলে ভাইব্রেটর ইউজ করা যায় না। তো এইটা একটা কারণ। তো আপনারা চেষ্টা করবেন 1 থেকে 1.5 ফিট কেকার ঢালাই করলে পরে সব থেকে ভালো হয়। সেটা স্টিল শাটার হলে ভালো হয়, কারণ 1 থেকে 1.5 ফিট আসলে শাটার যদি আমরা কাঠ দিয়ে করি সেটা অনেক আঁকা বাঁকা দেখা যাবে। তো যার ফলে তখন কিন্তু আসলে সেটা খুব একটা ভালো হবে আমার মনে হয় না। তো যার ফলে আমরা 6 থেকে 8 ইঞ্চি ঢালার চেষ্টা করছি। তো 6 ইঞ্চি ঢালা 6 থেকে 8 ইঞ্চি ঢালাই করলে আসলে এখানে ভাইব্রেটর ইউজ করা যায় না। তো এটা একটা সমস্যা। আর এটা ভাইব্রেটর ইউজ
যেহেতু 6 থেকে 8 ইঞ্চি তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই। এটা যদি ভালো কর্নি বা রড মোড দিয়ে সুন্দর করে কম্প্যাক্ট করা যায়, এটা ভালো কম্প্যাকশন হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। কেকার ঢালার সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, রডের ক্লিয়ার কাভার, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি বিল্ডিংয়ের কলামের যদি রডের ক্লিয়ার কাভার ঠিকমতো মেনটেন না করা হয়, সেই বিল্ডিংটির আয়ু অন্ততপক্ষে 40 থেকে 50 বছর আয়ু তার কমে যাবে। এবং ইভেন এমনকি কোনো বিল্ডিং ফেল হওয়ারও অন্যতম কারণ এই ক্লিয়ার কাভার। তো এই যখন আপনি কেকার ঢালাই করবেন, চতুর্পাশে রডের গায়ে থেকে 2 ইঞ্চি মিনিমাম ক্লিয়ার কাভার আছে কিনা এবং রিংয়ের গায়ে থেকে মিনিমাম 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার আছে কিনা অবশ্যই আপনি এটা চেক করে নেবেন। চেক করার সময় লক্ষ্য রাখবেন যেন চতুর্পাশে যেন ক্লিয়ার কাভারটি একই স্থানে যেন বজায় থাকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কেকার ঢালার মধ্যে একটি করে টাই দিতে হবে। এই টাইটি যেন কোনোভাবে যেন ভুল না করা হয়। তো আমাদের এদিকে ঢালাই হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আপনারা অবশ্যই কেকার ঢালাইটি করতে পারবেন। আমার এই কেকার ঢালাইটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।